যারা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছে, আল্লাহকে এক বলে স্বীকার করেছেন, আল্লাহর বিধানগুলি মেনে নিয়েছেন, এবং এটা আল্লাহ তাআলা দিয়েছেন যে জমিনে যেখানে যান ওখানে আপনি নামাজকে কায়েম করতে পারবেন। নামাজ কিভাবে করবেন? সমাজ থেকে দুর্নীতি, সমাজ থেকে অবিচার, সমাজকে যদি আপনি শুধরাইতে চান, সংশোধন করতে চান, মসজিদের বিকল্প নাই। মসজিদের কি নাই? বিকল্প নাই। আর একটা মানুষ যদি তার জীবনকে শুধরাইতে চায়, জুমার খুতবাই তার এক সপ্তাহের জন্য যথেষ্ট। জুমার খুতবাটাই তার এক সপ্তাহের জন্য কি? সপ্তাহে মাসে যদি 4টা শুক্রবার হয় তো 4 মাসে শুক্রবার বয়ান শুনলো, 5 মাসে 5 বার, তো তার এক সপ্তাহ কিভাবে চলবে? ওই হাদিসটার উপরে ওই জিনিসটার উপরে সে আমল করে, তো তার হেডেক পাওয়ার জন্য এটাই তো শুনলাম আমল করার না, তার বড় আমল শুনলাম, তারপর শুনলাম মোবাইলে বলেন আমল দাদা আছে। এজন্য এই নিয়তে আছে যা শুনবো আল্লাহ তাআলার জন্য। আমিন। উদ্দেশ্য একটাই, মসজিদ প্রত্যেকটা মহল্লায় এবং প্রত্যেকটা মহল্লার মসজিদ এবং মসজিদ দ্বারা ভরপুর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা মসজিদ নির্মাণ করো এবং মসজিদকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখো এবং মসজিদকে সুন্দর প্রবাহিত করো, সুবাহিত করো খুশবুটা। খুশবুটা থেকে এসে পাওয়া যাবে আরো বেশি। আমাদের মসজিদ প্রত্যেকটা উপরেই খুশবু। আর পরিষ্কার প্রত্যেকটা মুসলিমের দায়িত্ব, ইমাম মুয়াজ্জিনের দায়িত্ব। সপ্তাহে একবার যারা যুবক আছে তারা সিদ্ধান্ত নেয় যে আমরা সপ্তাহে একবার মসজিদকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো। ওই মসজিদে কোনো কাপাসার জাল দেখা যাবে বলেন? দেখতে কি লাগবে? আমাদের মসজিদ মাশাআল্লাহ সবচেয়ে বেশি জমানের লোক আছে, আরবি বলেন, উর্দু বলেন, বাংলায় বলেন, সবাই সম্মিলিতভাবে মসজিদে পরিষ্কার পরিচ্ছন্ন। এটা তারা যারা নামাজ পড়তে আসে, নামাজ পড়তে কি বলে? বিশুদ্ধ নামাজ। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তোমরা মসজিদ নির্মাণ করো, মসজিদ পরিষ্কার পরিচ্ছন্ন করো। এবং যারা মসজিদ পরিষ্কার পরিচ্ছন্ন করবে তাদের ব্যাপারে এক হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামানায় এক মহিলা মসজিদকে পরিষ্কার পরিচ্ছন্ন করত। ওই জামানায় মাঠে জমি ছিল কাঁচা, ওই সেলদাইতে কোনো পার করতে তাদের কবরে ওই মহিলা, ওই মেয়ে, ওই মহিলা, ওই মা, ওই বোন প্রতিদিন সে মসজিদে পরিষ্কার পরিচ্ছন্ন। হঠাৎ তার ইন্তেকাল হয়ে